নমস্কার বন্ধুরা, গ্রিন সোলারে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও চালু করছি। আজকে আমরা যেখানে ভিডিও শুটিং করছি সেটা হলো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর অঞ্চলে। আজকের সেটআপটা খুবই সিম্পল সেটআপ, আগে থেকেই সমস্ত কিছু ইনস্টল করা আছে। এখানে কাস্টমারের প্যানেলও আগে থেকে ইনস্টল করা আছে। আমরা শুধু মেশিনটা চেঞ্জ করব। মেশিনটা চেঞ্জ করে আমরা একটা হাইব্রিড মেশিন লাগাবো। দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে মাপ নিয়ে নিচ্ছি। আজকের যে হাইব্রিড মেশিনটা আছে সেটা গ্রিন এসআর কোম্পানির মেশিন 5 কিলোওয়াটের। এখানে কাস্টমারের এক্সাইড কোম্পানির PWM 3.5 কেভির একটা ইনভার্টার লাগানো ছিল 48 ভোল্টের ব্যাটারির সাথে। তো এখানে কাস্টমার সেই সেটআপটাকে আপগ্রেড করে একটা গ্রিন এসআর কোম্পানির হাইব্রিড ইনভার্টার লাগানোর চিন্তাভাবনা করেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন ইউটিউবের মাধ্যমে। তো এখানে হাইব্রিড সিস্টেমের কিছু ফেসিলিটি বলে রাখি। এই হাইব্রিড সিস্টেমটা অন গ্রিড প্লাস অফ গ্রিড বোথ দুটোই কাজ করতে পারবে। এই সিস্টেমে আপনি 48 ভোল্টের ব্যাটারি মানে 4টে লেড অ্যাসিড ব্যাটারি বা একটা লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করাতে পারবেন। এই মেশিনটার ট্রান্সফর্মার নেই, তো এর জন্য এই মেশিনটা 5 কিলোওয়াট ফুল লোড নিতে সক্ষম। সাধারণত যে অফ গ্রিড বা হাইব্রিড মেশিনগুলো ট্রান্সফর্মার আছে সাধারণত সেই সিস্টেমগুলো 5 কিলোর মেশিন 4 কিলো পর্যন্ত লোড নেয়, বাট এই মেশিনটা কিন্তু 5 কিলোর মেশিন 5 কিলোওয়াটই লোড নিতে পারবে। ব্যাটারি অ্যাড করার পরও আপনি যদি অন গ্রিডের মতন ইলেকট্রিক এক্সপোর্ট করতে চান, এক্সট্রা জেনারেশন ইলেকট্রিক, সেটাও করা পসিবল এই মেশিনটার মাধ্যমে। সাধারণত অফ গ্রিড মেশিনগুলোতে এইগুলো পসিবল হয় না। অন গ্রিড মেশিনগুলোতে আবার ব্যাটারি লাগানো পসিবল হয় না, কিন্তু হাইব্রিড মেশিনে দুটো করাই একসাথে পসিবল। দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা ইনস্টল করা হয়ে গিয়েছে। এবার মেশিনে যেহেতু আগে কোনো ডিসিটিভি লাগানো ছিল না, আমরা একটা ডিসিটিভি বক্সও ইনস্টল করব। দেখতে পাচ্ছেন আমরা প্রথমে মাপ নিয়ে ডিসিটিভি মাপটা নেওয়া হচ্ছে, কোথায় কোথায় ড্রিল হবে তার জায়গাটা করে নেওয়ার পর আমরা ডিসিটিভিটা বসাবো। এখানে যে ডিসিটিভিটা আমরা ইউজ করেছি সেটা 2 in 1 out। 2 in মানে দুটো স্ট্রিং ঢুকবে এবং একটা স্ট্রিং বেরোবে, কারণ মেশিনের যে আপনার ভোল্টেজ আছে সে ভোল্টেজটা আপনার 50 থেকে 500 ভোল্টেজ আছে এবং অ্যাম্পিয়ার আছে 700 অ্যাম্পিয়ার। সেই জন্য আমরা দুটো স্ট্রিং করব। তার সাথে সাথে যে সকল বন্ধুরা বাড়িতে নিজে নিজে সোলার সিস্টেম ইনস্টল করতে চাইছেন খুবই ভালো ব্যাপার, কিন্তু চেষ্টা করবেন এই ডিসিডিবি বা এসিডিবির যে প্রোটেকশানটা এইটা স্কিপ না করতে। অনেক জায়গায় বন্ধুরা দেখি যে এখানেও দাদা নিজেরা ফার্স্টে লাগিয়েছিলেন, এখানেও কিন্তু ডিসিডিবির প্রোটেকশানটা স্কিপ করেছিলেন। এইটা কিন্তু একটা প্রোটেকশান ডিভাইস হিসাবে কাজ করে। কোনো সময় যদি বাজ পড়ে বা ওভার ইলেকট্রিক জেনারেট করে সোলার থেকে, তখন কিন্তু মেশিনকে বা ব্যাটারিকে বাঁচাতে কিন্তু এই ডিসিডিবি আর এসিডিবি কিন্তু খুব ভালো কাজ করে। প্লিজ আপনারা মাথায় রাখবেন, এই ডিসিডিবি বা এসিডিবিকে স্কিপ করবেন না। যেহেতু মেশিনের যে সোলারের ইনপুটের জ্যাকটা সেটা আমাদের এমসিপিউর কানেক্টার দেওয়া আছে, সেই জন্য আমরা যে কানেকশানটা হবে সেটাও এমসিপিউর কানেকশানে কানেক্ট করে নিচ্ছি। এইটা প্লাস মাইনাস কানেকশান দুটো আলাদা আলাদা হয়। দেখুন এখানে কীভাবে আমরা প্রথমে পাঞ্চ করে নিচ্ছি। পাঞ্চ করে নেওয়ার পর এখানে আমরা মাইনাসের টার্মিনালটা যোগ করলাম। যারা বাড়িতে সাধারণত এমসিপিউর কানেক্টার লাগিয়ে সোলার সিস্টেমে ইউজ করেন তারা জানেন এই কানেক্টার কিন্তু একবারই ইউজ করা যায়, এরপরে কিন্তু সেকেন্ড টাইমে এই কানেক্টার নষ্ট হয়ে যায়, তো সেকেন্ড টাইমে এটাকে ইউজ করতে পারবেন না। যেসব বন্ধুরা বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করতে চাইছেন বা আমাদের দিয়ে করাতে চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া, পিনকোড 7,11,405। কিংবা আমাদের সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন 8777576308, আমাদের এটা কল নাম্বার।
এবারে ব্যাটারির জন্য যে টার্মিনাল সেইগুলো আমরা তৈরি করে নিচ্ছি, কারণ সাধারণত হাইব্রিড মেশিনে ব্যাটারির সাথে লাগানোর জন্য কোনো এক্সট্রা তার দেওয়া থাকে না। অফ গ্রিড সোলার সিস্টেমের যে মেশিনগুলো সেইগুলোতে এক্সট্রা তার দেওয়া থাকে, তো সেই জন্য সেখানে কিন্তু এই টার্মিনালগুলো তৈরি করার দরকার পড়ে না। আমরা এখানে যেহেতু হাইব্রিড মেশিন লাগাচ্ছি, এটা কিন্তু দরকার পড়েছে, তো আমরা সেটা বানিয়ে নিচ্ছি। আমরা যে এখানে তারটা ইউজ করেছি সেই তারটা কিন্তু 10 স্কোয়ার mm কেবেল। দেখতেই পাচ্ছেন কাস্টমার কিন্তু আগে থেকে সমস্ত কিছু প্যানেল কিন্তু সেট করে রেখেছেন। এখানে যে প্যানেল আছে 335 ওয়াটের HR কোম্পানির 12টি প্যানেল আছে, মানে অলমোস্ট ওয়াট পিক হিসাবে ধরতে গেলে 4000-এর জাস্ট একটু বেশি ওয়াট পিকের প্যানেল আছে এখানে ইনস্টল করা। আমরা যেখানে ইনভার্টারটা ইউজ করছি 5 কিলো, তো এখানে 4 কিলোর প্যানেল আছে, কোনো সমস্যা নেই, ইজিলি সমস্ত কিছু সেটেল হয়ে যাবে। আমাদের যে এই মেশিনটা আছে তাতে কিন্তু 5 কিলোর মেশিনে আমরা 8 কিলো পর্যন্ত প্যানেল সাপোর্ট করাতে পারবো। মানে 12টা যেহেতু 335 আছে, আরও 12টা মানে টোটাল 24টা প্যানেল আমরা কিন্তু এখানে ইনস্টল করতে পারবো। 12টা প্যানেলের একটা স্ট্রিং হবে, তার সাথে আর একটা 12টা প্যানেলের স্ট্রিং হবে। স্ট্রিং মানে হচ্ছে আপনার 12টা প্যানেল কিন্তু সিরিজে কানেকশান হবে, যাতে ভোল্টেজটা কিন্তু বাড়বে, এবং তার সাথে আর একটা 12টা যে প্যানেল থাকবে সেই 12টা প্যানেলের সিরিজ হবে। তো দুটো স্ট্রিং হবে, এবং নিচে গিয়ে ডিসিডিবির বক্সের কাছ থেকে কিন্তু একটা স্ট্রিং আউট হয়ে সেটা মেশিনে ইনপুট হবে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার কিন্তু সমস্ত কিছু ক্ল্যামের মাধ্যমে লাগিয়ে রেখেছেন, এবং ওনার ভয় ছিল প্যানেল কিন্তু উড়ে যায়নি, কিন্তু তার জন্য উনি আলাদা করে দড়ি ইউজ করেছেন, কিন্তু এটা কিন্তু দরকার পড়বে না দড়ি লাগানোর। এই যে ক্ল্যামগুলোই ধরে রাখবে সমস্ত ওয়েদারে সমানভাবে। এখানে কিন্তু কাস্টমারের আর একটা জিনিস মিসিং আছে, যেটা আমরা কাস্টমারকে বলে দিয়েছিলাম এবং উনি পরবর্তীকালে এটা লাগিয়ে দেবেন। সেটা হচ্ছে একটা লাইটিং অ্যাডাস্টার। যেহেতু এটা 3 তলার ছাদের ওপরে আছে, লাইটিং অ্যাডাস্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা সাইড করে মোটামুটি সোলার প্যানেল থেকে 4 ফুট থেকে 8 ফুট ডিস্টেন্স একটা লাইটিং অ্যাডাস্টার কিন্তু বসানোর খুব দরকার। যে কোনো জায়গায় যে কোনো সেটআপের একটা প্রোটেকশান কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রোটেকশানগুলো প্লিজ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু সমস্যা হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের ছোট প্যানেলগুলো দিয়ে একটা ছোট সোলার সিস্টেম ইনস্টল করা হয়েছিল, এবং এই যে বড় সোলার সিস্টেমের জন্য বড় প্যানেলগুলো। এখানে মেশিন রান করা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে ব্যাটারির টার্মিনাল যোগ করে দেওয়া হয়েছে, মেশিন কিন্তু অন হয়ে গেছে। এখানে যে জেনারেশান হচ্ছে সেটাও দেখাচ্ছে, সোলার থেকে জেনারেশান হচ্ছে এবং সেটা লোডে এবং ব্যাটারিকে চার্জ করছে। ইলেকট্রিক প্রেজেন্ট আছে, কিন্তু ইলেকট্রিক থেকে কোনো কানেকশান নিচ্ছে না। এখানে কিন্তু ইনপুট ভোল্টেজ 225 আছে এবং আউটপুট ভোল্টেজ 230। এখানে যে পার্সেন্টেজ লোড আছে সেটা 10% লোড আছে। এখন সোলার থেকে যে ভোল্টেজটা নামছে প্রায় 160-161, এবং আমাদের যে ব্যাটারি ভোল্টেজ আছে 53-54, এবং বাড়ির যে লোড আছে 674 ওয়াটের লোড আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।